আসসালামু আলাইকুম। আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো দুই নাস্তিকের কথা। আপনারা জানেন যে মুফতি মাসুদ আর হয়েছে আসাদুর। আপনারা হয়তো খুব ভালো করে চিনেন ওনাদেরকে। তো ওনারা আসলে ইসলাম নিয়ে অনেক বাজে বাজে কথা বলে। তো সেগুলো আমি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। ওনারা আসলে আগে মাদ্রাসায় লেখাপড়া করছে। একজন জানেন তো মুফতি, নাম দিচ্ছে মুফতি মাসুদ। মুফতি তো জানেনই, যারা আসলে ইসলামে জ্ঞান রাখে তার নামের আগে টাইটেল থেকে মুফতি। তো ওনারা আসলে এখন ইসলাম ত্যাগ করছে। প্রকাশ্যে ওনারা ঘোষণা দেয় যে আমরা নাস্তিক। যাই হোক, ওনারা কিছু মন্তব্য করছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে। আর ওনারা কেন নাস্তিক হলো, ওনারা আসলে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে বিয়ে করে মায়ের সারাদুল্লাহ তালাহাকে, তার বয়স থাকে 9 বছর, খুবই অল্প বয়স থাকে। তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন অল্প বয়সী নারীকে বিয়ে করার কারণে ওনাদের কাছে মনে হচ্ছে ইসলাম ধর্ম ঠিক না। ইভেন ইসলামে যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তো বদর যুদ্ধে জানেন যে কিছু লোককে হত্যা করা হয়। যুদ্ধের সময় তো হত্যা করতে হয়, স্বাভাবিক, কারণ তো লড়াই, ওখানে অনেক সাহাবীরা শহীদ হয়। তো জিহাদ করতে যাই হোক, তো উনি এসব অনেকগুলো কারণ দেখে কিন্তু ইসলাম ত্যাগ করে। বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নারী লোভী, নাউজুবিল্লাহ। তারপর নবী অনেকগুলো বিয়ে করছে। তো আল্লাহ কিন্তু নবীকে আসলে তৈরি করছে এভাবে তার সক্ষমতা দিয়ে, আর আল্লাহ অর্ডার করার কারণে কিন্তু বিয়ে করে। তো যাই হোক, উনি আরও কিছু কথা বলছে যে একজন মেয়ের একজন মেয়ে মানুষের 18 বছর হতে হয় সাবালিকা হতে। তো মা আয়েশা যে বিয়ে করেন, ওনার বয়স তখন 9 বছর থাকে। তো 9 বছরে কিন্তু সাবালিকা না, নাবালিকা। আর একজন নাবালিকাকে যদি বিয়ে করে তাহলে সেটা কিন্তু ধর্ষণ হিসাবে গণ্য হয়। তো উনি বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ। আবার নাউজুবিল্লাহ বলতেছে, আবার বলতেছে যে একজন মেয়ের যদি 9 বছরে বিয়ে হয় এবং সে যদি বাসর ঘর করে, তো বাসর ঘরে কিন্তু মারা যেতে পারে। এরকম অনেক ঘটনা ঘটে যে মারা যায়। তো আর একজন মেয়ের 18 বছর লাগে তার দৈহিক গঠন হইতে, শারীরিক যে একটা গঠন আছে সেটা 18 বছর লাগে। এরকম অনেকগুলো যুক্তি দেখাইছে। তো ওনার যুক্তিগুলো আসলে আজকে ই করব, খণ্ডিত করব, দেখি পারি কিনা। তো উনি আসলে 18 বছর নিচে বিয়েতে সে তার মত নাই, সে এটাকে পছন্দ করে না। কিন্তু আমরা আসলে দেখবো কিছু নিউজ একটা একটা করে। এখানে আমার কাছে যে কিছু প্রতিবেদন আছে, একটা মেয়ের আসলে বিয়ে হওয়ার জন্য কি কি প্রয়োজন। তো সেটা হচ্ছে, একটা হচ্ছে মাসিক, আর একটা হচ্ছে সঙ্গমের উপযুক্ত, আর একটা হচ্ছে মেয়ের অনুমতি, পাশাপাশি হচ্ছে তার বাবা মার অনুমতি। তো মা এসা যে বিয়ে করে যখন, তখন এই চারটা কিন্তু কন্ডিশন কিন্তু পূরণ ছিল, শর্ত পূরণ ছিল। যখন 9 বছরে বিয়ে করে তার বাবা মা রাজি ছিল, তার মাসিক হয়েছিল এবং সঙ্গমের উপযুক্ত ছিল, কিন্তু সে এটা মেনে নিতে পারতেছে না। আবার অনেক দেশে দেখেন যে উনি বলতেছে 18 বছরে নাকি একজন মেয়ে সাবালিকা হয়, আর তার নিচে যদি হয় তাহলে সেটা নাবালিকা হয়, ঠিক আছে, কারণ বাচ্চা ধারণের একটা ক্ষমতা হয় না, এরকম বলতেছে। তো দেখেন এখানে একটা নিউজ আসছে ইন্ডিয়ান টুডে, এখানে কিন্তু 5 বছরের মেয়ে বাচ্চা প্রসব করছে। 5 বছরের সব থেকে কনিষ্ঠ, মানে এখানে বলছে অল্প বয়সে বাচ্চা সন্তানের জন্ম দিয়েছে। 5 বছরে মেয়ের বয়স, সন্তানের জন্ম দিয়েছে। আরও কিছু কান্ট্রি আছে আপনাকে দেখাই, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর। 12 বছর হয়েছে ফিলিপিনি, 13 বছর হয়েছে জাপান, নাইজেরিয়া, 14 বছর হয়েছে চায়না, ব্রাজিল। এরা আসলে এই বয়সে সেক্স করা যায় মেয়েদের, তারা অনুমতি দিছে। তো সেখানে কিন্তু উনি একমত। তো 12 বছরে যদি একজন মেয়ে সেক্স করতে পারে, তাহলে 9 বছরে কেন বিয়ে করতে পারবে না? উনি বলতেছে 18 বছরের আগে নাকি সাবালিকা না, তাহলে 12 বছরে যখন সেক্স করতে পারে সে কীভাবে এখানে একমত হলো? আচ্ছা, আমি আরও কিছু বলি। 1880 সালের যে নিউজটা, এজ অফ কনসেন্ট ল ইন সিলেক্ট কান্ট্রি, মানে এখানে বলছে 140 বছর আগের কথা, যে কোন কোন দেশ আসলে 12 বছর থেকে 13 বছর, 14 বছর এরকম সর্বনিম্ন কম বয়সে সেক্স করতে পারে, এটার অনুমতি দিছে। তো এর মধ্যে হচ্ছে, আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এখানে হচ্ছে ডেনমার্ক, ইংল্যান্ড, তারপরে ফিনল্যান্ড, ফ্রান্স, এগুলো কিন্তু 12-13 বছরে তারা কিন্তু সেক্সুয়ালের জন্য অনুমতি দিছে। তো যদি 12-13 বছর বয়সে একটা মেয়ে সেক্স করতে পারে, তাহলে কেন 9 বছরে সে বিয়ে করতে পারবে না? আর এখনকার মানুষ আর তখনকার মানুষের মধ্যে অনেক পার্থক্য ছিল। যাই হোক, আমি আরও কিছু যুক্তি দেবো। উনি বলছে যে 18 বছর আগে সাবালিকা হয় না। এখানে আরেকটা প্রতিবেদন দেখেন, এখানে বিয়ের বয়স দেওয়া হয়েছে 25 থেকে 27 বছর। তার মানে যে দেশে 25 থেকে 27 বছর বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে, তার মানে তাদের কাছে 18 বছর কিন্তু নাবালিকা, 25 কিংবা 27 হলে তারা হয়েছে সাবালিকা। এখানে বলছে যে, উনি বলছে যে 18 বছর আগে নাকি শরীর গঠন হয় না, কিন্তু দেখেন এখানে একটা প্রতিবেদন আছে যে 100 বছরে একজন মানুষের শরীর গঠন হতে পারে, মানে 100 বছরে তার শরীর গঠন হতে পারে। তো এক একজনের বিষয় এক এক রকম। আর উনি যেটা বলছেন যে 18 বছরে সাবালিকা হয়, আসলে প্রত্যেক মেয়ের ক্ষেত্রে এক না। এখানে হচ্ছে এক একজনের শরীরে এক এক রকম হরমোন থাকে। কেউ আসলে 9 বছরে পরিপক্ক হয়, কেউ 12 বছরে, কেউ 15 বছরে, কেউ 18 বছরে।
এবং উনি বলছে যে বিবাহ যে 18 বছর আগে বিবাহ করলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা সেক্সুয়াল বিষয় নিয়ে বলছে। তো আমি এখন বলতে চাচ্ছি যে সেক্সুয়াল বিষয় নিয়ে কিন্তু একজন নারী দেখেন 61 বছর বয়সে উনি বিয়ে করে বাসার ঘরে গিয়ে মারা গিয়েছেন, সেক্স করতে গিয়ে মারা গিয়েছেন। প্রতিবেদনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আরেকটা দেখেন প্রতিবেদন যে 18 বছর বয়সে বিয়ে করে সেক্স করতে গিয়ে মারা গিয়েছে। তার মানে কি বয়স কোনো ম্যাটার না। তার মানে মা আয়েশা কিন্তু ওই সময় পরিপূর্ণ ছিল, ওনার বয়স যদিও বা নয় কিন্তু পরিপূর্ণ ছিল। তারপর উনি আরও কিছু মন্তব্য করেছে যে ওনার যে মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ওনার 15 বছরে দেওয়া হলো, ওনার যখন বিয়ে 15 বছর 5 মাস ছিল। যাই হোক, এখন আমি এটা আপনাকে বলতেছি, আসলে ফাতিমা রাদিয়াল্লাহু বিয়ের বয়স ছিল 15 বছর 5 মাস। ফাতিমার ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহের প্রস্তাব দেওয়ার পূর্বে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে এই বিষয়ে ওয়াদা করেছিলেন। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেটা বলতেছি এটা কিন্তু হাদিস থেকে, ঠিক আছে? এটা হচ্ছে তাবাকাতুল কুবরা 10/20। তো উনি আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেই কথা দিয়েছিলেন যে ওনার মেয়েকে ওনার সাথে বিয়ে দিবে, যে কারণে কম বয়সে দিতে পারে নাই।